রাস্তায় যেতে যেতে অন দ্য ওয়ে একটা পেট্রোল পাম্পে, বড় পেট্রোল পাম্পে, যার অনেক স্পেস আছে, সেই স্পেসে দাঁড় করিয়ে আমরা জলখাবার খেলাম, চা খেলাম, একটু ফ্রেশ হয়ে গেলাম। এরপরে আমরা সোজা যাব বাসে ডাইরেক্ট রামেশ্বরম। রাস্তায় একটা ছোট্ট জায়গায় আমাদের দাঁড় করিয়েছে, এখানে দাঁড় করিয়ে একটু ওয়াশরুমে যাওয়ার জন্য করেছে। চায়ের জন্য আমরা একটা হিড়িক তুলেছিলাম, কিন্তু চাটা হলো না। যাই হোক, কোনো অসুবিধা নেই, আমরা বেশি দূরে নেই, রামেশ্বরমের কাছাকাছি। এই পাম্বন ব্রিজ আসছে। আমরা এখন রামেশ্বরমের কাছাকাছি পৌঁছে গেছি। পাশে যে দুটো লাইন দেখছেন, সামনের লাইনটা হচ্ছে পুরনো ব্রিজ, যেটার ওপর দিয়ে ট্রেন আগে যাওয়া আসা করত, এবং এই সেতুর ওপরেই সবথেকে ম্যাসিভ ডিভাস্টেটেড অ্যান্ড হিস্ট্রি অফ অ্যাক্সিডেন্টের সবথেকে বড়ো অ্যাক্সিডেন্ট আছে। এবং ওপাশের ব্রিজটা নতুন করেছে, এখন ট্রেন ওটা দিয়ে যাওয়া আসা করে, এটা দিয়ে যাওয়া আসা করে না। মাঝখানে একটা পাম্বন ব্রিজের যে পোর্শনটা আছে, ওই এখন তো এখান দিয়ে লঞ্চ বা স্টিমার যাওয়া আসা করে না। আগে লঞ্চ স্টিমার যাওয়া আসা করতো, সেই সময় এটা খুলে দিত, লঞ্চ স্টিমার যাওয়া আসা করতো। এখন এটা বন্ধ করে দিয়েছে। এই হচ্ছে আমাদের পাম্বন ব্রিজ। এই ব্রিজটার জন্যেই রামেশ্বরমের এত নাম, এত প্রতিপত্তি। রামেশ্বর মন্দিরে খুব সুন্দর দর্শন হয়েছে, পুজো দিলাম। আর এই যে ওপরের রঙগুলো দেখছেন, এগুলো সব ন্যাচারাল কালার, এর মধ্যে কোনো কেমিক্যাল কালার বা সিনথেটিক কালার নেই, সবই ন্যাচারাল কালার দিয়ে। মন্দিরের চারিধারে এই বারান্দাটা আছে। আমরা দর্শন করে ফিরেছি, এখন আমরা দাঁড়িয়ে আছি বাকি সবাই আসার জন্য, এসে আমরা বাইরে বেরিয়ে যাব। মর্নিং 10 ডিসেম্বর 2024। আজকে আমরা রামেশ্বরমে আছি, কালকে বিকেলবেলা এসে পৌঁছেছি। এখন আমরা যাচ্ছি ধনুষকোটি। কাল বিকেলে আমরা রামেশ্বর মন্দির দর্শন করে নিচ্ছি, শিব পার্বতীকে দর্শন করে খুব ভালো দর্শন হয়েছে। আজকে সকালে আমরা যাচ্ছি এখন ধনুষকোটি, ডক্টর আবুল কালাম আজাদের মিউজিয়াম, না তো বাড়ি যাওয়া হবে। আরও দু একটা জায়গা আছে, হনুমান টলেস্ট হনুমান মন্দিরের হনুমান স্ট্যাচু, সব দেখে আমরা ফিরে আবার আজকে বিকেলে আমরা লাঞ্চ করার পরে টুয়ার্ডস মাদুরাই। এদিকেও সমুদ্র, এদিকেও সমুদ্র, আমরা মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, এদিকেও সমুদ্র, এদিকেও সমুদ্র, মাঝখান দিয়ে ধনুষকোটির দিকে এগিয়ে যাচ্ছি। এটা যখন ঝড় হয়, এই জায়গাটার অবস্থা কী হয় সেটা। আমরা ধনুষকোটির লাস্ট পয়েন্টে এসে পৌঁছে গেছি, এরপরে আর রাস্তা নেই, এই লাস্ট পয়েন্ট। সমুদ্র এখানে তিন দিকে স্থল, একদিকে সরু স্থল, এই দিকে রাস্তা বেরিয়ে গেছে, এইদিকে ভারত মহাসাগর, এদিকে বঙ্গোপসাগর। ভারতের শেষ পয়েন্ট, এর ওপারে শ্রীলঙ্কা। আমরা ধনুষকোটি এসে পৌঁছেছি। এইবার এই ডান দিকে আমাদের ভারত মহাসাগর, আর বাঁ দিকে উত্তাল সমুদ্র বঙ্গোপসাগর, এইখানে এসে মিলেছে। এই যে মাঝখানে একটা সরু ফেনার মতো দেখা যাচ্ছে, এইটা হচ্ছে বে অফ বেঙ্গল আর ইন্ডিয়ান ওশানের সংযোগস্থল। এখানে জলের দুটো কালার পরিষ্কার বোঝা যাচ্ছে, একটা ডিপ সবুজ, একটা হালকা সবুজ। আর এইখানে যেহেতু দুটো সমুদ্রের জল মিশছে, দুদিক দিয়ে ঢেউ দিয়ে
জলটা মাঝখানে, ঢেউটা মাঝখানে ক্ল্যাশ করছে। এইখান থেকে ওইখান অবধি পুরো ব্যাপারটা, যেহেতু পাড়ের কাছে, এখানে ঢেউ উঠে দেখা একটা আর্চ মতো দেখা যাচ্ছে। এই আর্চটাই হচ্ছে দুটো বে অফ বেঙ্গল এবং ইন্ডিয়ান ওশানের সংযোগস্থল। বিভীষণ মন্দির দূরে দেখা যাচ্ছে, আমরা বিভীষণ মন্দির দর্শন করে এলাম। বিভীষণ মন্দিরের রাস্তাটা পুরোপুরি দুদিকে সমুদ্র, মাঝখানে এই রাস্তা। ওখানে আবার একটা পাথরও দেখলাম, যে পাথরটা দিয়ে রাম সেতু তৈরি হয়েছিল, সেই পাথরটা সবাই তুলছে। মামা সঙ্গে ছিল এবং রাজীবও সঙ্গে ছিল, কিন্তু বিশ্বনাথ দা আলাদা হয়ে গেছে। রাস্তা to you, happy birthday to you, happy birthday to Raji, happy birthday to you. আজকে 10th ডিসেম্বর, আমরা আজকে মাদুরাইতে আছি হোটেলে, এবং মাদুরাই হোটেলে আমাদের একজন অতি প্রিয় রাজীব ব্যানার্জির আজকে জন্মদিন, সেটা আমরা পালন করলাম। এই কেকটা স্পেশালি তৈরি করে আনা হয়েছে। এতে লেখা আছে হ্যাপি বার্থডে রাজীব ফ্রম চলো যাই ঘুরে আসি, ডেট 10/12/24। এবং এইটা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, যেহেতু রাজীব আর ঝুমা আমাদের সবার খুব প্রিয়। পাই ভালো বিস্কুট, চায়ের যোগ্য বিস্কুট পাওয়া আজকাল খুব মুশকিল। এই ব্রিটানিয়ার মারিটা আগে ভালো ছিল, কিন্তু এখন টেস্ট খারাপ হয়ে গেছে। এই আমাদের চাওলা, উনি সত্যি চায়ে পারদর্শী, মাথা খারাপে পারদর্শী, চাই ডক্টরেট। ওনার নামই ডক্টর বিশ্বনাথ ব্যানার্জি, ব্র্যাকেটে চা। গুড মর্নিং। আজকে 11 ডিসেম্বর 2024। আমরা এখন বেরোচ্ছি মীনাক্ষী মন্দিরের দিকে। হোটেল থেকে নেবে, সকালে টান করে ব্রেকফাস্ট করে এই বাসে করে আমরা যাবো এখন মীনাক্ষী মন্দির টেম্পলে। বাস আমাদের নামিয়ে দিয়ে চলে আসবে। আজকে হোটেলটা হচ্ছে হোটেল রাজধানী, দেখা যাচ্ছে না এখন। হোটেল রাজধানী আজকে হোটেল। এখন আমরা মীনাক্ষী মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম। এখন সবাই হোটেলে যাব, হোটেলে গিয়ে চাটা খেয়ে তারপরে খাবার খেয়ে দুপুরবেলা আসবো মার্কেটিং শপিং। সেই মার্কেটিংয়ের অ্যামাউন্ট কিন্তু আমার জানা নেই, কারুর জানার কথাই নয় কোথায় যাবে। যাই হোক, আমরা এখন মীনাক্ষী মন্দির থেকে যাচ্ছি টুয়ার্ডস হোটেল। সবাইকে দেখতে পাচ্ছেন, আমাদের তরফ থেকে রাজীবকে একটা ছোট্ট উপহার দেওয়া হয়েছে, যেটা তার হাতে তুলে দিয়েছেন আমাদের স্বনামধন্য ডক্টর বিএন ব্যানার্জি। আজকে 12 ডিসেম্বর, আমাদের ট্রিপের শেষের দিক। আজকে আমরা বেরোচ্ছি মাদুরাই থেকে টুয়ার্ডস কোডাইকানাল। ব্রেকফাস্টের পরেই বেরোনো হবে। আশা করছি দুপুর আমরা কোডাইকানাল পৌঁছে যাব। তারপর লাঞ্চ করে একটু সাইট সিং আছে। গতকালকের ব্যাপারটা একটু বলে দিই। গতকালকে আমরা সকালে মীনাক্ষী মন্দিরে দর্শন করতে গেলাম। খুব সুন্দর দর্শন, ভালো দর্শন হলো, মন ভরে গেছে। শুধু একটাই অসুবিধা হলো, ওখানে তো খানিকক্ষণ মন্দির বন্ধ থাকে, তো আমাদের ওই জন্য শিব মন্দিরটা দর্শন হয়নি। শিব মন্দির দর্শনটা তো অসুবিধা নেই, প্রচুর শিব মন্দির দর্শন করেছি। 10:30 থেকে 11:30 বন্ধ থাকে। ফ্রি লাড্ডুটাও নেওয়া হয়নি, আমরা চলে এসেছি। আর
বিকেলবেলা ম্যাসিভ মার্কেটিং করে মোটামুটি পুঁজি শেষ, এখন ঘরে ফেরার পালা। আজকে এজন্য আমরা একটু মনটা খারাপ, সকলের সঙ্গে বেশ কদিন হই করে কাটালাম, এবার আবার যে যার সংসারে ব্যস্ত ব্যস্ত। চার দেওয়ালের মধ্যে। তো দেখা হবে কোডাইকানালে আবার। আমরা মাদুরাই থেকে কোডাইকানাল যাচ্ছি, এই এতক্ষণ আসার পর এই পাহাড়ের দেখা পেলাম। এবার আমরা পাহাড়ি পথে এগিয়ে চলেছি। গুড মর্নিং। আমরা পৌঁছে গেলাম কোডাইকানাল পৌঁছলাম। কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে, পুরো রাস্তায় কোনো ভিউ পাইনি, কোনো ছবিও তুলতে পারিনি। এসে কারণ পৌঁছে পুরোটাই গেলাম। কুয়াশায় ভর্তি। এখানে এসে এখন আমরা লাঞ্চ করব, দুপুরবেলা পৌঁছেছি। কিন্তু কোথাও বেড়াতে যেতে পারবো সারাক্ষণ বলে বৃষ্টি মনে পড়ছে, হচ্ছে না। কোথাও যেতে পারবো বলে মনে হচ্ছে না। টুরিস্ট স্পটগুলো সব, এখানে তো টুরিস্ট স্পট বলতে পাহাড়ের ভিউ, কিন্তু সেসব কিছুই নেই। দেখা যাক এখন কতদূর কি আমরা করতে পারি। আবার এতই কম স্টে, কালকে দুপুরবেলায় আমরা এখান থেকে ছেড়ে বেরিয়ে যাব। এইবার আসছে না, ভালো পাওয়া যেত গো। এই পাহাড়, হ্যাঁ পাহাড়, পুরো পাহাড়, মেঘটাই তো মানুষ ধরে নামতে। এটা সুইসাইড পয়েন্টে আমরা এখন আছি। আমরা এলাম কিন্তু এত বৃষ্টি পড়ছে এখানে, লোক এখনো নেই। এখন কেউ নেই, কোনো ভিউ নেই, কিছু নেই। এই জন্যে আমরা হতাশ হয়ে ফিরে যাচ্ছি। একটু ভিউ আসছে। এটা গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট। দিস ইজ গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট। এই জায়গাটা কোডাইকানালে বলে পিলার রক ভিউ পয়েন্ট, কিন্তু পিলার রক কিছুই দেখা গেল না, পুরোটাই কুয়াশায় ঢাকা। একটা হালকা মতো দেখা গেল, সেই ছবিটাই তুলে আমরা নিয়ে এসেছি। বৃষ্টি হওয়াতে এই ছোটো ছোটো ঝর্ণাগুলো খুব অ্যাক্টিভ হয়ে গেছে, এটাই দেখতে ভালো লাগে। এটা এখানকার চকলেট মার্কেট, আমাদের এখন দাঁড় করিয়েছে চকলেট মার্কেটে। যদি আমরা কেউ কিছু চকলেট কিনতে চাই বা কোনো প্রেজেন্টেবল পিস কিনতে চাই, সেই জন্য দাঁড় করিয়েছে। চারিদিকে চকলেট আর বিভিন্ন ধরনের তেল, হট স্পাইসেস সব বিক্রি হচ্ছে, সবাই কেনাকাটা করার জন্য। এটা কোডাইকানাল লেকে বোটিং করা যায় এবং লেকের আশপাশের দৃশ্য খুবই সুন্দর, কিন্তু এখন কিচ্ছু করার নেই, কারণ বৃষ্টি পড়ছে আর কুয়াশায় পুরো আচ্ছন্ন হয়ে আছে আশপাশের দৃশ্য। তাই আমরা এক কাপ করে কফি খেয়ে বাসের দিকে ফিরে যাচ্ছে। ছিল বউকে নিয়ে বোটিং করব, আমরা উটি লেকে বোটিং করেছিলাম, কিন্তু এখানে বোটিং করার অ্যাটমসফিয়ার নয়। এখন বোটিং করতে গেলে পুরো ভিজে যাব, তাই জন্য বোটিং ক্যান্সেল। এখন আপাতত ভিডিও তুলছি। আজকে আমাদের লাস্ট দিন কোডাইকানালে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বাইরে বেরোতে পারিনি। খুব কষ্ট করে সবাইকে টেনে টুনে নিয়ে গেছি খাওয়াতে, তার মধ্যে দুজন যায়নি, তারা ঘরেই খেয়েছে। আমরা খেয়ে দিয়ে এলাম। এবারে রাজীব আর ঝুমা কাল ভোরবেলা 4টের সময় বেরিয়ে যাবে, সবাইকে ডেকে দিয়ে যাবে। তাহলে আমরা সকালবেলা 4টের সময় একটা চা খেতে পারি। আর আমরা আবার মিট করব নয় কিন্নাহার, নয় 5 তারিখে ঝুমার জন্মদিনের দিন চন্দননগরে। আমি না, এটা খুব আতঙ্কে ছিলাম। যারা দেখছেন তারাও চলে আসবেন। না, খুব আতঙ্কে ছিলাম, হয় কিন্নাহার না হয় সন্তোষপুর না বলে বসে। ভয়ে ছিলাম ভাই। না, এটা একটু চেঞ্জ করলাম হ্যাঁ যে কিন্নাহার যদি না যাওয়া হয় ঠান্ডার জন্যে, হ্যাঁ, তাহলে সন্তোষপুর তো আছেই আমাদের। এনি টাইম এনিওয়ে সন্তোষপুর ইজ রেডি। আর মায়াপুর কবে যাবে? তারপরে আমি ঈশ্বরের কাছে একদিন ঠান্ডা মাথায় বসে বললাম, আমি আর চিন্তা করবো না, ওই মানে কি বলবো, ভাসিয়ে দেবো। যদি ভালো যায় দিনগুলো ভালো যাবে, নাহলে খারাপ হলে হবে। আমি তো তোমাকে বলছিলাম। ঠিক তাই দেখলাম
যে অসম্ভব ভালো দিনগুলো আমার কাটলো। কে খুব তাড়াতাড়ি কেটে গেল যেন। তাড়াতাড়ি কেটে বেড়াতে গেল। যাবার আগে আমার বন্ধু তবে এই যে এত সুন্দর ট্যুরটা আমরা করলাম, একদম, একদম। এই তার সিংহভাগ কৃতিত্ব বিশ্বনাথদা এবং রানাদা কেন না, জমিয়ে রাখলো। সবাই সবাই কালেকটিভ না হলে হয় না, সবাই। কালেকটিভ না হলে হয় না, সবার মানসিকতা, হ্যাঁ। হয় না হয় না হয় না। এই যে এই মানুষটার জন্য পুরো সবাই কিন্তু এক হয়ে আছে। আমি একটা কথা বলি, একটা কথা বলি। আমি জীবনে হয়তো সত্যি করে ভুল করেছিলাম, যে আপনাকে দাদার মতো করে ভাবতে পারছি। এই ভাই আমার সকালে করবে সকালে করবে, হ্যাঁ এত বড় শনিবারে যেতে পারতাম। আচ্ছা নমস্কার করি। আবার বাবা দেখেছো, আবার এই ছেলেটা আরো বলে এলো খানে খানে এটা করবে তুমি, হ্যাঁ পরে কোনো সময় দেখা হবে, সুখের গল্প করছি, দুঃখের গল্প কোনো সময় ভেবে দাদা বস্তুটা আমার কাছে খুব মানে ভয়ের, ভারী পাথর। তো হয়, হয়। আমি না এরকম একটা মানুষ যাকে আমি দাদা বলে অন্তর দিয়ে কোথাও না কোথাও ডেকে ফেলছি, মানে ডাকাটা বাস ডাকা না। আবার ভয় বাবা দেবো। না না না, খারাপ করছে না। তার মানে হচ্ছে তোমার 5 তারিখে ভালোই খসবে, এটা বুঝতে পারছি। তাই না? ভালো জিনিস নিয়ে যাবে। অগ্নিপতিরা এরকম মানে এরকম ভালো জিনিস, পুরীর সঙ্গে দাদা ভাই সম্পর্ক না না, ভালো জিনিস না নিয়ে গেলে কিন্তু এন্ট্রি মুশকিল আছে। আলাদা জিনিস। আর না, না, সত্যি সত্যি। একটা- এরকম বৌদি এত আন্তরিকতা না, সবচেয়ে বড় কথা সবাইকে নির্ভর করা যায় না। নির্ভরতা একটা অন্য জিনিস। জানি যে কোনো দরকার পড়লে বা কোনো ভালো মানে একটা ভালো পরামর্শ মাথার উপরে Exactly. মাথার উপরে একটা আশীর্বাদের হাত থাকাটা ভীষণ দরকার। না না, আমরা কি জানি, এটা জানি যে কোনো ক্ষতি হবে না এদের দ্বারা। এ আমার ছেলে সবসময় যে চিন্তা না, করে আমি দূর থেকে, কোথাও বেড়াতে তোমরা যাই না, ঠিক কারণ আছো এই তো? লোকটা তোমরা ছাড়া আমি ঠিক যাই না। আছে তো? হ্যাঁ, আমি তখন বলছি এতদিন আমরা ঠিক ছিলাম না, এখন আমরা কিন্তু ঠিক আছি। রাজীব কিন্তু কাপুর এইটা জানো তো এই লেভেলটা আমার ওই শনিবার যে তোমরা দিলে না পয়সা, আমি গেলাম না, আমি বললাম 1 তারিখে দেবো, ওই আরো যদি একটু পেছো তো তাহলে আরেকটু পেছিয়ে দিতাম। পয়সা কি ছিল না আমার কাছে, এখন আর আমাদের আর মাইনের তো ব্যাপার না, পয়সাই থাকে। ওই কনফিডেন্স লেভেলটা যত আসছে, যখন আমি 2টোর সময় পুজোয় বসি, মানে 2টো মন্ত্র উচ্চারণ করতে, তখন এটাই বলি যে আমি যেন নিরাপদে নির্বিঘ্নে সবাইকে নিয়ে আনন্দ করে ঘুরে আসতে পারি ঠাকুর। এইটাই এইটা মানে এইটা। এত কনফিডেন্স কমে যাচ্ছে দিনের পর দিন। হ্যাঁ, হ্যাঁ, কেউ confidence আর কমে না গেলে তো চিন্তাই করা যায় না। একদমই না। এবারে কাকে নিয়ে যাই, মামার ভাগ্নে, মামার তো কনফিডেন্স কোন লেভেলে জানোই, কে কাকে দেখবি রে। এইবারে সেই জন্যই বলছি, কারণ আমারও তো এটাও তো তোমরা যেমন বয়সও পেয়েছো তোমাদের হচ্ছে। তেমনি আমিও তো এই তো চোখের সামনে একটা লোককে পেলাম, চোখের সামনে একজনকে পেলাম, সে এসে পড়ে গেল এত চকলেট কিনেছি কোথায় ভরবো। সে ভাবলো যে আমার বুঝতে অসুবিধে হয়েছে, যেটা সে তো জানে না কোন লেভেলের মানুষ আছে। এলিমিনেশন না, ওটাকে ওটাকে আপনি বলে। আর কি করছেন, এই বোঝার মতো না, মানুষ না, না 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 না, আমার এইটাই আমার লাগে যে কেউ ভাবতে দেবে, এবং আমি তোমাদেরও বলছি মানুষকে না, কখনো ভেবো না। আপনাকে কেউ কিছু বললো না না না, আমাকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা তিরুবনন্তপুরমের দিকে যাব, তিরুচিরাপল্লির দিকে যাব। সবাই রেডি, মাছ ভাত খাওয়া হয়ে গেছে, বিশ্বনাথ দ্বারা খাওয়া হয়ে গেছে, কারুর মন ভালো নেই, সব মন খিচিয়ে আছে, একটু কিছু গড়বড় হলেই ঝগড়া লেগে যাবে। ওই জন্য আমরা সবাই চুপচাপ আছি, কেউ কোনো কথা বলছি না। কাল থেকে ওয়েদার রিপোর্ট এত বাজে, আমাদের মনও বাজে হয়ে গেছে। আমাদের ক্যাপ্টেন, ক্যাপ্টেন এখন ভাইস ক্যাপ্টেনও হয়ে গেছে, কারণ ভাইস ক্যাপ্টেন চলে গেছে। সুতরাং ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন সব একই লোক, চার্জে আছে। সে এখন যত পেরেছে পরেছে গায়ে, বোধহয় 3টে করে লেয়ার জামা কাপড় আছে, যার জন্যে তার কোনো চিন্তা নেই, ঠান্ডাটার ধারে কাছে গেছে না। অবশেষে এসে চেন্নাই টার্মিনাল এয়ারপোর্টে পৌঁছলাম। এখন বাজে রাত কটা বাজে? 12টা 25। আমরা এখন ঢুকবো ভেতরে। এখন ট্যাক্সিওয়ালার সঙ্গে জোর ঝগড়া চলছে, বিশ্বনাথ দার আমারও চলেছে নিয়ে। এরা এক্সেসিভ চার্জ করছে রাত্রিবেলা হলে, এইটার প্রতিবাদ করার জন্য আমরা সবসময় আসি।
1 ঘন্টা পরেই আমরা এখন এয়ারপোর্ট পৌঁছে গেছি। ইনিশিয়াল টিকিট চেক করে আধার কার্ড দেখিয়ে ভেতরে ঢুকে লাগেজ এদিক ওদিক করা হলো, যা বাইরে ছিল সব ছাতা টাতা সব ভেতরে ঢোকানো হয়ে গেল, হয়ে এখন আমরা রেডি আছি। আর 1 ঘন্টা বাদে চেক ইন হবে, তখন আমরা চেক ইনে যাব।